এটা সেই রাজবাড়ি, যে রাজবাড়ির রাজাকে প্রতি রাতে রাজ্যের একজন করে সুন্দরী মেয়েকে তার কাছে পাঠানো হতো। এটা সেই রাজবাড়ি যার সামনে দিয়ে কেউ জুতা পায়ে দিয়ে যেতে পারত না। এটা সেই রাজবাড়ি যেখানে রাজা ও তার মন্ত্রীদের মনোরঞ্জনের জন্য রাজ্যের সব সুন্দরী রমণীদেরকে ধরে আনা হতো, আর এই রাজপ্রাসাদের ভেতরেই চলত তাদের উপর নির্মম নির্যাতন। এই রাজ্যে কারো সুন্দরী স্ত্রী বা মেয়ে থাকলে সেই হতো রাজার লালসার শিকার। সেই সব নির্মম ইতিহাসের স্মৃতিচিহ্নগুলো এখনো লুকিয়ে আছে এই রাজবাড়ির প্রতিটি ইঞ্চির প্রতিটি কোণায় কোণায়। সেই সমস্ত লোমহর্ষক রহস্যঘেরা ইতিহাসগুলো তুলে ধরব আজকের এই ভিডিওতে। ক্ষয়ে যাওয়া সিঁড়ি বেয়ে 2 তলায় এসে যেন কিছুটা অবাক হয়ে গেলাম। যেখানে একসময় রাজা আর রানীদের বসবাস ছিল, সেই কক্ষগুলোর আজ কি বেহাল দশা। দরজা জানালা এমনকি ভবনটির ইট পর্যন্ত খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বন্ধুরা, এই রাজবাড়িটির বিধ্বস্ত অবস্থা থেকে নিশ্চয়ই এর জৌলসময় ইতিহাস জানতে ইচ্ছা করছে। চলুন এবার একটু জেনে আসি এর ইতিহাস। নওগাঁর দুবলহাটি রাজবাড়ির ইতিহাস কয়েকশো বছরের পুরনো। ধারণা করা হয় মুঘল আমলে জমিদার দুর্গাপ্রসাদ রায় এই রাজবাড়ির গোড়াপত্তন করেন। রাজবাড়িটির স্থাপত্যশৈলীতে মুঘল, ইউরোপীয় আর বাংলার নিজস্ব ধাঁচের সমন্বয় দেখা যায়। একসময় এখানে বিশাল প্রসাদ, অতিথিশালা, নাট মন্দির আর বিভিন্ন প্রশাসনিক ভবন ছিল। দুবলহাটি রাজবাড়িটি প্রায় 200 বছরের প্রাচীন স্থাপনা। দুবলহাটির জমিদারি ছিল সিলেট, দিনাজপুর, পাবনা, রংপুর ও ভারতের কিছু অংশ। 1892 খ্রিস্টাব্দে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরে তৎকালীন রাজা হরনাথ রায় চৌধুরী সপরিবারে ভারতে চলে যায়। রাজবংশের স্মৃতিস্বরূপ 5 একর এলাকা জুড়ে বিশাল এই রাজবাড়িটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে রয়েছে। কথিত আছে এই রাজবাড়িটি দিনের বেলায় একটি ঐতিহাসিক স্থাপনা, কিন্তু রাত নামলেই নাকি বিধ্বস্ত দেওয়ালের অন্ধকার কোণায় জেগে ওঠে বহু শতাব্দীর পুরনো গুঞ্জন। জনশ্রুতি আছে এই রাজপ্রাসাদ একসময় শুধু রাজকীয় জাঁকজমকের কেন্দ্রই ছিল না, ছিল